নমস্কার। আজ এসেছি বাঁকুড়া টাউনের একটা হোটেলে, অনেক্স বলে একটা হোটেল, নতুন হোটেল খুলেছে এবং যে খাবার বলুন বা যাই বলুন এত সুন্দরভাবে স্বাদ আমরা গতকালও খেয়ে গেছিলাম, কিন্তু গতকাল সেইভাবে ভিডিও বানানোর সময় হয়নি কাজের ক্ষেত্রে, কিন্তু আজকে এইভাবে এসেছি এবং এই যে পোস্ত দিয়েছে এটা সকালে জাস্ট একটা খাবার আমাদের খাওয়ার জন্য বলা হয়েছিল, সেই কারণে এই খাবারটা বানিয়ে দিয়েছে। পোস্ত, ডাল এবং এটা একটা সবজি আছে এবং তার সঙ্গে আরও কিছু আনছে, এই একটা প্যাকেজ এবং এর সঙ্গে যখন এবং সার্ভিস, অসাধারণ সার্ভিস এখানকার। এই যে স্টাফ আছে সার্ভিস দিয়েছে এবং পুরো হোটেলের ডেকোরেশনটা দেখুন খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, এই সার্ভিস দিচ্ছে। একটু ডাকি আজ পেয়ে গেছি অনিক্সের ওনারকে, যিশুদাকে পেয়ে গেছি সাথে। গতকাল খেয়েছিলাম খাবার, একদম ঘরোয়া খাবার এবং খুব সুন্দর, আমার তো ব্যক্তিগতভাবে ভীষণ ভালো লেগেছে। আর আজকের এই যে আমরা বলার পরে একটা ঘরোয়াভাবে বা এইভাবে ছোটো করে সাজিয়ে দিয়েছেন, খাবারটা ভালো, বেশ পরিবেশটাও ভালো। কিন্তু এখানকার লোকাল লোক, দেখুন বাইরের লোক তো আসবে, যারা এখানে আসছে তারা আসবে, কিন্তু লোকাল যে লোকের জন্য আপনার তো এটা দোকানটা খুলেছে লোকাল লোকজন আসার জন্য এবং খাওয়া যাবে। কিন্তু আরও হোটেল আছে, হ্যাঁ বাঁকুড়া টাউন মানে আরও হোটেল আছে। তো আপনার হোটেলে কেন, এখানে ইউএসপিটা কি? আপনার হোটেলে অন্যান্য হোটেল ছেড়ে আপনার হোটেলে কেন আসবে? এখানে যদি ইউএসপিটা হচ্ছে এখানে ফ্রেশনেস, প্রথম কথা হচ্ছে হাইজিনিক। আচ্ছা। আর যে খাবারটা তৈরি করা হয় এতে কোনো মানে অয়েল থেকে শুরু করে প্রতিটা প্রোডাক্টই ব্র্যান্ডেড, বাট মানুষের হেলথ, মশলা তো কোনো। আর একটা কথা হচ্ছে এটা, যেটা আজকে আপনি মেনুটা খেয়ে যাবেন সেটা নেক্সট দিন থাকবে না। আর সিজনেবল ওয়াইজ মানে এটা বানানো হয়। বাকি একটা জিনিস ফিক্স থাকছে যেটা আমাদের বাঙালিদের চাই, সোনামুগের ডাল আর আলু পোস্ত, এই দুটোই ফিক্স থাকবে। আর বাকি যে শুক্তোটা দুটো ভেরিয়েন্টসে বানানো হবে আপনার, একটা তোমার রেডিশ কালার আর একটা হোয়াইট, এটা চেঞ্জেস হয়ে যায়। কারণ এতে তার মানে এতে আপনার বোঝা যাবে যে কোনো জিনিসটা বাসি খাওয়ানো হচ্ছে না আর কি। আর বাসি খাওয়ানোর কোনো কনসেপ্ট এখানে নেই। ডেলি এটা বেসিস মেনুটা চেঞ্জ হয়, থালির মেনু। আর একটা জিনিস জানতে চাইছি, আগে কোথাও করেছিলেন না এইটা প্রথম আপনার এখান থেকে শুরু? না, আগে আমি কাজ করেছিলাম বলতে বেঙ্গলি কুজিনে কোনো কাজ করিনি বা এক্সপিরিয়েন্স অতটা নেই। তাও আমি প্রথমত আইচিএম করেছিলাম ডিপ্লোমা, তো সেখান থেকে আমার ফার্স্ট জব ছিল সায়াজিতে। আর তারপর বার্বিকিউ নেশন, এখানে 6 বছর আমি টোটাল জব এক্সপিরিয়েন্স আছে। বার্বিকিউ নেশন ছাড়াও কলকাতার মধ্যে সনেট, আচ্ছা, বাকি হায়াত রেসিডেন্সিতে অনেক প্রপার্টি আছে। এটা পুনে বিমাননগরে আমি জব করি। তাহলে তো অবভিয়াসলি খাবার তো অসাধারণ হবেই। আর এটা মেন কনসেপ্ট এখানে এটাই, দেখুন খাবার সবই একই, মানে আমিও যেটা খাওয়া পারবো সবাই সেটা খাবো, কিন্তু এখানে মেন কনসেপ্ট হচ্ছে এটাই যে যেটা খাবো একদম যেন হেলথ মানে শরীরে কোনো ইফেক্ট না করে, আর ডেলি ওয়াইজ চেঞ্জেস থাকবে, আর ফ্রেশনেস। এখন কি কি মেনু চলছে, আগামী দিনে কি কি মেনু আসছে? আজকে যেমন যেটা আজকে আমাদের মেনুতে আছে, শুক্তো আছে, শুক্তোটা রেডিশ কালারে আছে, আজকে হোয়াইট নেই। আর মুগের ডাল আর আপনার আলু পোস্ত আর মুগের ডালটা এটা ফিক্স থাকবে। একটা শাকটাও সিজনেবল ওয়াইজ, আজকে যেমন কলমি শাক আছে, এটা আবার লাল শাক হয়ে যাবে কালকে, কিন্তু কালকে কলমি থাকবে না। বাট শাকটার জায়গা তো চেঞ্জ করা হয়, শাকটার জায়গায় কিছু ভাজা অ্যাড করে দেওয়া হয়, বেগুন ভাজা হয়ে যায় বা এরকম চেঞ্জেস। কোনো ফাস্টফুড আইটেম আগে আসছে? ফাস্টফুড আইটেম বলতে আপনার যেটা চাইনিজের যে আইটেমগুলো সেগুলো প্রপারই থাকছে। এখন আমি শর্ট ফর্মে মেনুটা চালু করবো, কারণ একসাথে অতটা হ্যান্ডেল করা যাবে না, বাট স্টেপ বাই স্টেপ মেনু অ্যাডেড হবে। আর সব থেকে একটা ভালো মেনু যেটা নিয়ে আসবো চাইনিজে, হয়তো এখানে আছে কিনা আমার জানা নেই, বাট থাকতেও পারে, চিকেন বেজিং রোল। যে রোলটা হবে আপনার, ওটার পাট্টাটা পুরো চিকেনের ব্রেস্ট বোনলেস দিয়ে ওটাকে পাট্টাটা তৈরি করা হবে। ওতে কোনো যে ময়দা দিয়ে যে রোলটা করা হয় ওটা নয়, পুরো কোডিংটা থাকবে রোলে চিকেনের ব্রেস্ট বোনলেস দিয়ে। আর ওর মধ্যে চিজ অ্যান্ড গ্রিন চিলি স্টাফিং করে যে চিকেন বেজিং রোল, এটা মিনিমাম 160 টাকার মধ্যে একটা রোল হয়তো আসবে। সাধারণ ফুডি মানুষ থেকে সাধারণ মানুষ যারা ফুডি এবং নর্মাল মানুষ, এদের সকলের উদ্দেশ্যে কীভাবে কী আহ্বান থাকবে? অ্যাফোর্ডেবল প্রাইস থাকবে, মানে নর্মালের মধ্যে, আর বেস্ট কোয়ালিটির ফুড দেবো। কোয়ালিটি এখানে হচ্ছে কোয়ালিটিটা মেনটেন করা বাস। আর ফুড সম্বন্ধে এখন আমি বলে নয়,
বেটার সবাই এখানে এটা আর কি খাবারের সম্বন্ধে অনেক অনেক সবাই মানে, কিন্তু একটা তো কনসেপ্ট মানুষের থাকে যে স্পেশালিটি কী আছে, ফ্রেশনেস অ্যান্ড অথেন্টিক ফুড। টেস্ট উপর নিচে হতে পারে, বাট সব দিন একইভাবে যে টেস্ট যাবে কোনোটাতে হয়তো সব মানুষের টেস্ট একই নয়, আর সবাইকে স্যাটিসফাই করা যায় না, বাট কিছু জিনিসটা একটা তো পার্টিকুলার থাকতে হবে যে মানুষ একটা ভরসা করে আসবে এখানে। যে শুক্তো তো আমাদের বাঙালিদের অনেক রকমভাবে বানায়, আমি যেটা বানাচ্ছি এর থেকেও বেটার বানাতে পারবো, এর থেকেও ভালো বানাতে পারবো, কিন্তু আমি ট্রাই করবো বেটার বানানোর জন্য, সব দিনই বেটার মানে ইয়েটা থাকবে আর নতুনত্ব থাকবে।